প্রিয় দর্শক, একটি শোকের সংবাদে আজ ভারী হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, আলোচিত রাজনৈতিক কর্মী ওসমান হাদি আর নেই। চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করা ওসমান হাদির মরদেহ অবশেষে দেশে ফিরেছে। আজ শুক্রবার ১৯ ডিসেম্বর সন্ধ্যা ৫টা ৪৮ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তার মরদেহ এসে পৌঁছায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। কফিন বিমানবন্দর থেকে নামানোর সঙ্গে সঙ্গে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা ওসমান হাদির মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এই সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ, জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার, দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম সহ আরও অনেকে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আগামীকাল বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণকারীদের জন্য বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছে। কোনো ব্যাগ বা ভারী বস্তু বহন করা যাবে না। সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল, পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত জীবনযুদ্ধে হার মানেন তিনি। ওসমান হাদির মৃত্যু শুধু একটি প্রাণহানি নয়, এটি দেশের রাজনীতিতে এক বড় শূন্যতা। আমরা মহান আল্লাহর কাছে তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।